হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় সকাল 8টা মতো হবে। আর সকালে আজকে আমি বানিয়েছিলাম ওটস, মশালা ওটস, যার মধ্যে এমনিতে আগের থেকে তো মশলা কিছু ইনক্লুড করাই থাকে, তার সাথে আমি আবার কিছু ভেজিটেবলসও দিয়ে দিয়েছিলাম। এই শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা ওটস খেতে বেশ ভালোই লাগছিল। সাথে ছিল 1 কাপ করে গরম ধোয়া ওঠা চা। শীতের সকালে এই গরম গরম ওটস আর চা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা একদমই জমে যাবে। আর সবথেকে বড় কথা, এই ওটসের মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে ভেজিটেবলস দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল এরম একটা হেলদি ব্রেকফাস্ট খুবই ইম্পর্ট্যান্ট হয়। ভেজিটেবলসের মধ্যে আমি গাজর, বিট, টমেটো, বিনস আর গ্রিন পিস দিয়েছিলাম। এতটাই গরম ছিল যে প্লেটে ঢেলে খেতে বাধ্য হলাম। যাক, এরপর কিন্তু আমরা একটু বাইরের দিকে যাব। আর বাইরে বেরিয়ে আপনাদেরকে যা দেখাবো সেটা দেখে আমি নিজেও যেমন অবাক হয়েছিলাম, আর আপনারাও নিশ্চয়ই অবাকই হবেন। আমরা তো এখন 2-3টে সোয়েটার পরে বা জ্যাকেট পরে বাইরে বেরোচ্ছি। এনাদের দেখুন এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছিল। আসলে সুইমিং তো এখানে সবাই শেখে, আর তাদেরই বিভিন্ন সময়ে প্লে, গেম, অ্যাক্টিভিটি চলতেই থাকে। আর্টিফিশিয়াল ওয়েতে এনারা ওয়েভ তৈরি করছেন, আর এখানে সবাই মিলে ওয়াটার স্কিং করছে। এখানে এনারা প্র্যাকটিস করছেন, আর পরে সেটা সমুদ্রে গিয়ে এক্সপিরিয়েন্স করবেন। যাক, এই ঠান্ডার মধ্যে এরম কাজ করার জন্যে কিন্তু বেশ বড় বুকের পাটা দরকার। আমাদের দ্বারা তো কখনোই সম্ভব নয় বাবা। আমরা ওপরে দাঁড়িয়েছিলাম দেখেই কেমন যেন ঠান্ডা লাগছিল। আর তার ওপরে এখানকার উইন্ড স্পিড তো এখানে সব সময় 30-40-র ওপরে থাকেই। তাহলে বলুন এটা কি সম্ভব? যাক, আর আমাদেরকে দেখুন সব সময় জ্যাকেট, টুপি, সোয়েটার পরে কি করব সেটাই বুঝতে পারি না। আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, আর এত সুন্দর রোদ এখানে সচরাচর দেখা যায় না। যার জন্যে এই পার্কটাতে একটু বসেছিলাম, আর এই সুন্দর সোনালি রোদটা গায়ে মাখছিলাম। আসলে এখানে থাকতে থাকতে কিন্তু মানুষের ভিটামিন ডি এর অভাব হয়ে যেতে পারে। যার জন্যে রোদ উঠলে তো এরম মাঝে মধ্যে বসে ভিটামিন ডি যতটা দরকার নিয়ে নেওয়া উচিত। আর ওইদিকে দেখুন আমাদের সাথে আরেকজনও কিন্তু এই সুন্দর রোদটা উপভোগ করছিলেন। ওই যে দেখুন ছোট্ট মতো একটা খরগোশ আছে ওখানে। খরগোশটা কিন্তু আমাদের সাথে বসে বসে বেশ অনেকক্ষণ ছিল। যখনই আমরা তার পেছনে যাচ্ছি সেও দৌড়াতে শুরু করছে। আর পার্কে কিন্তু বেশ অনেক লোকই ছিল, তবে এখানের মানুষজন খুব একটা বেশি জোরে জোরে কথাবার্তা বলে না, যার জন্যে এতটা নিস্তব্ধ। তাছাড়া এরা প্রাইভেসিটাকে খুব বেশি মেনটেন করতে চায়। কিছু দূর ছাড়া ছাড়াই সুন্দর বেঞ্চ করা আছে, আর যেখানে মানুষ চাইলে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারে। পার্ক থেকে সুপার মার্কেটে এসছিলাম, আর এসে সব জিনিসপত্র তো নিয়েছি। তারপর পেমেন্টের জন্য দেখি এখানে কিছু একটা সার্ভার প্রবলেম হয়েছে, যার জন্যে সবাই ওয়েট করছিল। ওই 2 থেকে 3 মিনিট মতো ছিল, তারপর আবার ঠিক হয়ে গিয়েছিল। আর এই বড় বড় ট্রলিগুলো নেওয়ার জন্য কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হয়। আর এইদিকে দেখুন এখনও পর্যন্ত পিন তো আসেনি, দেখা যাক কখন আসে, তারপর নিয়ে বেরিয়ে যাব। রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে কিছু একটা বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, আর সেই বিল্ডিং তৈরি করার জন্যে মানুষজন যেখানে থাকবে তার জন্যে এত সুন্দর বাসস্থানও তৈরি করেছেন। এনারা একটা প্রজেক্ট ধরলে সেখানে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করেন, যার জন্যে যারা সেই কাজে অংশগ্রহণ করবে বা যে সমস্ত শ্রমিকরা থাকবে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা সেই ডিপার্টমেন্টের সামনাসামনি করা হয়, যাতে আসতে যেতে কোনো প্রবলেম না হয়। প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সব বাড়ি ঘর খুলে নিয়ে আবার চলে যাবে। দেখুন এই যে ফাঁকা জায়গাটা ছিল না, এই ফাঁকা জায়গাটাতে আবার নতুন করে সব দোকান টোকান তৈরি হবে। এখানে অলরেডি প্রচুর দোকান ছিল, তারপর আবার এত দোকান তৈরি হবে, যেটা ভেবেও ভালো লাগছে। শুনলাম 2 তলার একটা বিল্ডিং হবে, যেখানে নিচটা থাকবে পুরোটা দোকান আর ওপরে থাকবে পার্কিং। বাড়ি কিন্তু চলে এসেছি, আর আসার সময় এই সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম। ওইদিকে ছিল একটা নারকেলের মিষ্টি, এখানে অনেকগুলো ব্রেড ছিল, বিভিন্ন রকমের ব্রেড নিয়েছিলাম, আর একটা
মাকরুনের প্যাকেট। মাকরুন কিন্তু এখানকার একমাত্র মিষ্টি, এছাড়া আর কোনো মিষ্টি পাওয়া যায় বলে তো আমার মনে হয় না। এদিকে নিয়েছি দুটো ব্রেড, যার মধ্যে অ্যাপেল সিরাপ দেওয়া আছে, আর নিয়েছি ওই লেসগুলো প্যাপরিকা ফ্লেভারের, বেশ টেস্টি। এই দইগুলো ফ্লেভার দেওয়া থাকে, ওইটা ছিল ব্লুবেরি ফ্লেভারের। এখানে আবার বিভিন্ন টাইপের ফ্লেভারের দই পাওয়া যায়, যেমন ম্যাঙ্গো, পাপায়া, ক্র্যানবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এছাড়াও স্ট্রবেরিরও পাওয়া যায়। এই পিৎজা ব্রেডটা তো আমার বেশ পছন্দের, ওপরে একটা বেশ অনিয়ন ফ্লেভার থাকে। আর নিয়েছিলাম কিছু ডোনাটস, এগুলো ছিল বিভিন্ন রং বেরঙের ডোনাটস, আর ওইদিকে কিছু সিম্পল নিয়ে নিয়েছি। এগুলো সব গুছিয়ে রেখে দিই, তারপর আবার রান্নার ব্যবস্থা করতে হবে। কিছুটা রান্না আগের থেকেই করা আছে, আর এখন শুধু ডালটা বানাবো। দেখুন, ডালে একটু বেশিই ফোড়ন দিয়ে দিয়েছি, ওই সব কিছু দিতে গিয়ে বেশি হয়ে গেছে। তারপর যখন থেকে বুঝেছি যে একটা করে দিলেই হয়ে যায়, তারপর থেকে আমি আর বেশি ফোড়ন দিই না। ভাত, ডাল, আলু পোস্ত আর ডিম ভাজা ছিল আজকের মেনু। আর সত্যি কথা বলতে গেলে এগুলো কিন্তু একদম সোলফুল খাবার। বাইরের খাবার তো অবশ্যই ভালো লাগে, তবে সেটা ওই একটা আধটা দিনই। বাড়িতে খাবারের টেস্ট আলাদাই হয়। এই টাইপের খাওয়া দাওয়া করলে শরীরও আর মন দুটোই বেশ ভালোই থাকে। তাহলে চলুন, আজকে আমার এই ভ্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আলু পোস্তর সাথে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের টেস্ট কিন্তু সবসময় অসাধারণ হয়।